আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 এটা খসড়া এবং নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা জাস্ট যেই আইনি ব্যাখ্যাটা আছে, আমি ওই জটিল আইনি ভাষায় না গিয়ে আপনাদেরকে একদম সহজে বলি। সেটা হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের যে সমস্ত ব্যক্তিরা ভোটার হওয়ার উপযোগী হন, অর্থাৎ যাদের বয়স 18 হয়, তারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 18 হয়, সেই বছরের জানুয়ারিতে এসে যে হালনাগাদটা হয়, সেই হালনাগাদ তালিকায় উনি আসেন। প্রতি বছর জানুয়ারির 2 তারিখে এই খসড়া তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করে এবং মার্চ মাসের 2 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তাহলে দেখা যায় যেটা, যে পরবর্তী যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যে সমস্ত নাগরিকরা 18 বছর বয়সে পৌঁছান, অর্থাৎ ভোটার হওয়ার জন্য এলিজেবল হন, তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না, তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান। তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয়। এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে যে ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। এটার জন্য যেটা করতে হবে, ধরুন ফেব্রুয়ারিতে একটা ইলেকশন, তার 2 মাস আগে সর্বোচ্চ শিডিউল প্রকাশ করা হয়। সেই ফেব্রুয়ারি ইলেকশনের 2 মাস আগে বললে আমরা সর্বোচ্চ নভেম্বর, তার মানে নভেম্বর পর্যন্ত মানুষগুলি যারা ভোটার হওয়ার উপযোগী হন তারা ভোটাধিকার দেওয়ার সুযোগ পান না, বরঞ্চ তার আগের জানুয়ারিতে, অর্থাৎ তার আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যারা 18 বছর হয়েছেন শুধুমাত্র তারাই পান। আজকে যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।